কোনো ফেসিবাদের দোষর আমরা কোনো জায়গায় দেখতে চাই না। কোনো ফেসিবাদের দোষররা যাতে আমাদের দলের কোনো নেতার কর্মীর আশ্রয় থাকতে না পারে সেদিন আপনাদের সজাগ থাকতে হবে। ফেসিবাদদের কারণে আমাদের জীবন থেকে দীর্ঘ 16টি বছর আমরা হারিয়ে ফেলেছি। এই 16টি বছর আমরা আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে সময় দিতে পারিনি। পালিয়ে পালিয়ে জেলখানে আমরা সময় কাটিয়েছি। সুতরাং যে কোনো মূল্যের বিনিময়ে ফেসিবাদের বিচার করতে হবে, এটা আজকে সময়ের দাবি। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে বড় জনপ্রিয় একটি শক্তি। আজকে এত রক্তের বিনিময়ে যে গণতন্ত্র আমরা অর্জন করতে পেরেছি, আমাদের নেতা কর্মীদের আমি আহ্বান জানাবো, সমস্ত কিছু বাদ দিয়ে নিজের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তারেক রহমান যেভাবে বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন, তারেক রহমান যেভাবে বাংলাদেশকে সুন্দর করার জন্য ঘোষণা দিয়েছেন, বিএনপির সকল নেতাকর্মীর দায়িত্ব আমাদের নেতা কিভাবে দেশকে পরিচালিত করতে চান আমরা সেটাকে ফলো করে আগামী দিনে আমরা রাজনীতি করব। আওয়ামী লীগ যে সমস্ত কাজ করেছে আমরা এই সমস্ত কাজ করতে চাই না। গতকালকে এই এলাকার দু একজন ব্যবসায়ী আমার কাছে গিয়েছেন, তারা বললেন এখানকার একজন আওয়ামী লীগের নেতা, আমার মনে হয় আওয়ামী লীগের সভাপতি বিপ্লব নাম, বিপ্লব, সে হাজার হাজার মানুষকে ধ্বংস করেছেন, সন্ত্রাসের রাজত্ব কায়েম করে মানুষের দোকানপাট ধ্বংস করেছেন। আমি বলতে চাই এই বিএনপিতে কোনো বিপ্লবের জন্ম হবে না। যারা বিপ্লব হতে চান তাদেরকে বিএনপি করার কোনো সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। প্রিয় বন্ধুরা, আসুন, যদি কেউ ভুল করে থাকি ক্ষমা চেয়ে সুন্দরভাবে চলি। কোন অন্যায় অত্যাচার করবেন, দল আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সারা বাংলাদেশে ইতিমধ্যে কয়েক হাজার নেতা কর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে। আমাদের বড় দল, আমরা সকল সময় স্বীকার করি যে আমাদের দলে সবাই যে ভালো এটা আমরা বলি না। 2-4-5 জন খারাপ থাকতেই পারে। যারা খারাপ থাকবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। তাদেরকে দল করার সুযোগ দেওয়া হবে না, তাদেরকে বহিষ্কার করা হবে। আর যারা এই টাকা পয়সার লোভ সামলিয়ে দলের আদর্শকে বুকে ধারণ করে কাজ করতে পারেন, আগামী দিনে আপনারাই হবেন এই নিউ মার্কেটের থানা বিএনপির কর্ণধার। প্রিয় বন্ধুরা, আপনারা হবেন। কোন চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে আমরা কোন দলীয় পদ পদবি রাখতে চাই না। আমাদের দলের নেতা কর্মীরা যদি কারোর প্রতি অন্যায় অত্যাচার করে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আমাদেরকে জানান, আমরা আমাদের পক্ষ থেকে ওই সমস্ত অপশক্তির বিরুদ্ধে আমরা মোকাবেলা করবো। বিএনপি জনগণের দল, বিএনপি শহীদ জিয়ার দল, বিএনপি খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল বিএনপি। সুতরাং যেভাবে তারেক রহমান চাচ্ছেন একটি সুন্দর বিএনপি প্রতিষ্ঠা করবে, আমরা তার হাতকে শক্তিশালী করব। প্রিয় বন্ধুরা, তাই বলি আসুন ঐক্যবদ্ধ হই। ষড়যন্ত্রকারী দুঃশাসকরা এখনো পালিয়ে যায়নি, তারা এখনো লুকিয়ে আছেন। সুযোগ পেলে তারা আবার মাথা চারা দিয়ে আবার উঠবেন।